নমস্কার, আমি মধুবন বলছি। ভালোবাসার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালোবাসার একটা গল্প বলতে ইচ্ছা করছে, জানেন তো। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, আর মেয়েটাও তাই। তবে মেয়েটা জানতে চাইছিল ছেলেটার কাছে যে, তুমি যে আমাকে ভালোবাসো তাহলে তার প্রমাণ দাও। তখন ছেলেটা বলল যে, কি করতে হবে, 10 তলা থেকে ঝাঁপ দিতে হবে? বলল, না না, সেরকম কিছু না, আমার জন্য পারিজাত ফুল এনে দাও। পারিজাত ফুল কোথায় পাওয়া যায় তার কোনো হদিশ ছেলেটা পেল না, কিন্তু জানতে দিল না যে সে জানে না পারিজাত ফুল কোথায় পাওয়া যায়। সে তখন ঘাড় কাত করে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি নয় হয় সেই ফুলটাই আনবো। উদ্ভিদ বিজ্ঞানীরা অবশ্য এ পর্যন্ত মর্তের কোনো ফুলকে পারিজাত বলে চিহ্নিত করতে পারেননি বলেই মনে হয়। তবে ভালোবাসা থাকলে পারিজাত ফুল এনে দেওয়াও তো সম্ভব। ছেলেটি বলল, এনে দেবে। আর এই পারিজাতের খোঁজে সে বেরিয়ে পড়ল। এই রাস্তা ওই রাস্তা ঘুরতে ঘুরতে, অলি গলি ঘুরতে ঘুরতে সে চলে গেল এক গন্ধের জগতে। সেই গন্ধের জগতে গিয়ে চেনা অচেনা বহু গন্ধের মধ্যে থেকে সে পারিজাত গন্ধকে চিনতে পারল না। তারপর ঢুকে পড়ল এক অদ্ভুত রহস্যময় জগতে, যেখানে সব মানুষই অদ্ভুতভাবে ব্যবহার করছে। একজন অচেনা মানুষ ওই ছেলেটাকে দেখে বলল, তুমি এখানে কেন এসেছো? তখন ছেলেটি বলল, কেন? এই জগৎটার নাম কি? বলল, এখানে তো সবাই অভিশপ্ত, অভিশপ্ত হয়ে আসে। তুমি কি কোনো অভিশাপ পেয়েছো? ছেলেটি বলল, না না, সেরকম কিছু না, তবে আমি কাউকে কিছু দিতে চাই, একটা ফুল দিতে চাই, পারিজাত। ছেলেটি এই কথা বলার পরে ওই লোকটি খুব হেসে বলল, সেই মেয়েটি কি তোমাকে ভালোবাসে? আদৌ কি ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে এরকম অলিক ভাবনা ভাবতো না, আর তোমাকে এই কঠিন শাস্তি দিত না। তোমাকে, তোমার জীবনটাকে সে অভিশপ্ত করতে চাইছে। তখন ছেলেটি ভাবলো, সত্যি তো, এটাও তো হতে পারে যে মেয়েটি আমাকে ভালোবাসে না, সে আমাকে এভাবে ঘোরাতে চাইছে। সে তখন দৌড়ে সেই মেয়েটির কাছে এলো। এসে দেখলো মেয়েটি না অঝোর ধারায় কেঁদে কেঁদে তার শরীরটাকে খারাপ করে ফেলেছে। ছেলেটিকে দেখে সে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে তাকে চুম্বন করে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবো না। আমার পারিজাতের দরকার নেই। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবেসেছ, বলে আলিঙ্গন করল। গল্পটা এখানেই শেষ করি। আসলে ভালোবাসা হয়তো এটাই, মাঝে মাঝে পরীক্ষা নিতে হয় আর বুঝতে হয় সে সত্যি ভালোবাসে কিনা। ছেলেটি কিন্তু পরীক্ষায় পাশ করেছে, আর মেয়েটি তো আগে থেকেই ভালোবাসত।